এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তারা কি বলছেন আমরা শুনবো সরাসরি। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल ওদের বক্তব্যটা আপনারা একটু শুনুন, দয়া করে ওদের কোনো ক্রস কোশ্চেন করবেন না, ওরা ওদের স্টেটমেন্টটা দেবে, আপনাদের যা জিজ্ঞেস করার আমরা উত্তর দেব, আপনারা প্রশ্ন করবেন। আর লালবাজার সংক্রান্ত আর কোনো কথা বা বাইট বা বিজ্ঞপ্তি বা কিছুই আমরা এখন দেব না। ইন্টারপলের জিবি হওয়ার পর আমরা সেটা নিয়ে আবার প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ। আগে বলুক না, তারপরে বলে দেবেন না, সব বলে দেবেন। আন্দোলনের যে মূল সুর অরাজনৈতিক, গতকাল সংবাদ মাধ্যমে যা উঠে এসছে তা আন্দোলনের মূল সুরের সমর্থক নয়। গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি, এটা মিথ্যে। আমরা WBJDF এর প্রতিনিধি হিসেবে যাইনি এবং WBJDF এর অনুমতি নিয়েও যাইনি। আমরা বিগত 3 বছর এবং 3-3.5 বছর ধরে আমাদের ওপর যেই অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর দ্বারা, সেইটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণে। সেখানে তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল। সেখানে কোইন্সিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলোচ্য হতে পারেন। আমরা কোনোভাবেই WBJDF এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে যাইনি। লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে কোনরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি। ধন্যবাদ। আবারও বলেছি, ক্রস কোশ্চেন এদের করবেন না, কথা শুনবেন আগে প্লিজ। I would like to address the same thing in English. We would like to address a recent news broadcast that falsely suggested we represented the WBJDF in mediating between protesting doctors and government. We were invited by the digital media to share our experiences publicly regarding our personal concerns about the mistreatment we have endured over the past 3 to 3.5 years. During this visit, we happened to meet Mr. Kunal Ghosh coincidentally, and our photograph was taken with him. These two are two independent incidents and should not be linked up. We want to clarify that we were not representing the WBJDF or engaging in any discussion related to the Lal Bazar Abhijan. We would like to reiterate that our protest has always been, is, and will remain apolitical. Thank you. আপনাদের কারো কিছু প্রশ্ন আছে? একটু কাছে এসে বলুন। সোশ্যাল মিডিয়া থেকে একটা দাবি করেছেন যে সকাল 11:30তেই একদম আপনারা ঠিক করে ফেলেছিলেন যে লালবাজার অভিযান শেষ করে দেবেন, করে আপনারা ওখান থেকে উঠে আসবেন। আপনারা কথা বলেছেন যাতে একটা ওয়ে আউট বার করে দেওয়া যায়, যাতে কমিশনারের সঙ্গে আপনারা দেখা করার সুযোগ পান। এটা কুণাল ঘোষ সঙ্গে দাবি করেছেন। সেটা কার সাথে যোগাযোগ করেছে? এটা সম্পূর্ণ মিথ্যে। আবারও বলছি, আমাদের WBJDF বা আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনোরকম কোনো যোগাযোগ, কোনোরকম কিছু আমরা করিনি। আমরা যেটুকু করেছি আমাদের নিজেদের আন্দোলনকারীদের মধ্যে কথা বলে যেটা ডিসিশন হয়েছে সেটাই হয়েছে। তারও কোনোরকম মধ্যস্থতা এখানে ছিল না, আগামীতেও ছিল না, আর গত যে আন্দোলন দিনগুলোতেও ছিল না, আর আগামীতেও থাকবে না। এটা আমাদের স্ট্যান্ড, এটা থেকে আমরা নড়ব না। আমাদের এই আন্দোলন অরাজনৈতিক এবং এইভাবেই আমরা চালাবো। আরেকটা প্রশ্ন, এই যে 4 জন তারা কি একটা সংবাদ মাধ্যমের অফিসে গিয়েছিল মানে সাক্ষাৎকার দিতে, এটা যদি একটু স্পষ্ট করেন। না, এইটা ওদের বক্তব্যে খুব পরিষ্কারই জানানো হয়েছে যে একটি সংবাদ প্রতিদিন, যাই হোক, মানে ওরা বলেছে ওই ডিজিটাল মিডিয়ার আমন্ত্রণেই ওরা ওখানে গিয়েছিল। ওদের সাথে 3 বছর 3.5 বছর ধরে যে অত্যাচার হয়েছে সেই বিষয়ে কথা বলতে। ছবি দেখা গেছে যে বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসে আছে, কথা বলছে, ছবিতে যা দেখা যাচ্ছে সেটার কি ব্যাখ্যা? সেইটার ব্যাখ্যা হচ্ছে ওদের সাথে তখন দেখা করতে চেয়েছে, ওরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ। এটা তো হয় না যে কেউ একজন ডাকলো দূর আমি যাবো না, এরকম তো হয় না। ওদেরকে ডেকেছে, ওরা গেছে। এই বিষয়ে তোরা যদি কিছু বলতে চাস তোরা।
আমাদের ওখানে যখন সংবাদ মাধ্যম অফিসে, যে লাইভ অফিসে ওখানে যাচ্ছিলাম, ওই অফিসে হচ্ছে ওনার অফিসও, তখন উনি দেখতে পেয়ে আমাদেরকে ডাকেন এবং ওখানে যে আলাপচারিতাটা হয়েছে সেটা খুব বড় জোরে 2 থেকে 3 মিনিটের। না, যে ছবি ওখানে উঠেছে সেটা কি আপনাদের জানিয়ে তোলা হয়েছিল? মানে যে ছবি না, জানিয়ে আমাদেরকে তোলা হয়নি, ওটা একদমই না জানিয়ে তুলেছে 24 ঘন্টা এবং সেটা অপপ্রচার করা হয়েছে। ওখানে কি আপনাদের এই আন্দোলন নিয়ে কোনো আলোচনা বা উনি জানতে চেয়েছিলেন? না, আন্দোলন নিয়ে আমাদের কোনো আন্দোলন নিয়ে, লালবাজার নিয়ে কোনো রকম কথা হয়নি। উনি যে ফেসবুকে যে কথাগুলো লিখেছেন, দাদা এই অ্যানসারটা দিয়েছে একটু, এই অ্যানসারটা মানে একই কোশ্চেন করবে, আপনি বলুন না। হ্যাঁ বলুন। আচ্ছা, উনি আমাকে ফেসবুকে লিখেছেন যে আমরা এখনই নগরপালের ইস্তফা চাইছি না, পরে দিলেও হবে, এখন শুধু আমরা আলোচনা করতে চাই, আমরা বাজার পর্যন্ত অভিযানও করতে চাই না। এই যে কথাগুলো উনি ফেসবুকে লিখেছেন, তাহলে এগুলো সত্যি লিখছেন না মিথ্যে লিখছেন? আপনাদের আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা লালবাজারে ডেপুটেশন দিতে দিয়েছিলাম এবং এই সংক্রান্ত আমাদের মিছিল কি হবে, কীভাবে আমরা মিছিল রাখবো, তুলবো, এই ব্যাপারে ওনার সাথে কোনোরকম কোনো কথা হয়নি। এটা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। হ্যাঁ, আপনারা সংবাদ মাধ্যমে তো দেখেছেন, সবার সামনেই তো জয়েন্ট সিটির সাথে দফায় দফায় ওরা এসেছেন, দফায় দফায় আমরা কথা বলেছি, আমরা একটা কন্ডিশন দিয়েছি, ওনার বলেছেন, আমরা মানিনি। সেইভাবেই কিন্তু আমরা পুরো জিনিসটা এগিয়েছি, কারণ মধ্যস্থতা হলে তো এত লোক আসার তো কোনো প্রয়োজন ছিল না। এটা সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার, আপনারা সকলেই জানেন। আবারও বলছি, আমাদের আন্দোলনকারী ডাক্তারদের তরফ থেকে, জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ হয়নি, কেউ করেনি। আগামীতেও কোনো রাজনৈতিক মধ্যস্থতা আমরা চাই না, আমরা ওটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করি। আমাদের এই অরাজনৈতিক আন্দোলন অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবেই চলবে। সেটা ওনাকে জিজ্ঞেস করুন কেন লিখেছেন, আমরা তাই মনে করি। ধন্যবাদ। লালবাজার নিয়ে কোনো প্রশ্ন নেবেন? ওটা প্যান্ট সিটির পরে ওটা বলবো। লালবাজার নিয়ে একটা আমাদের, আপনারা সকলেই জানেন, আমাদের এই যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে গেছি ন্যায় বিচারের দাবিতে, সেই আন্দোলনের একটি কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। 4 সেপ্টেম্বর অর্থাৎ আজকে রাত 9টার সময় যে যেখানে থাকবেন সেই জায়গায় যতটা সম্ভব হবে, জোর করব না, যতটা সম্ভব হবে বাড়ির আলোগুলোকে বন্ধ করে রাস্তায় আসুন, মানববন্ধন তৈরি করুন এবং প্রদীপ মোমবাতি প্রজ্বলন করুন।